ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। সুপ্রভাত। স্ট্রং বংশের সমস্ত শ্রোতা, সমস্ত দর্শককে আমাদের চ্যানেলে স্বাগত। যারা আমাদের চ্যানেল দেখছেন, আমাদের ফলোয়ার্স, আমাদের সাবস্ক্রাইবার্স এবং যারা ফলোয়ার্স এখনো হননি কিন্তু ফলোয়ার্স আগামী দিনে হবেন, সমস্ত মানুষকে সুপ্রভাত এবং স্বাগত আমাদের চ্যানেলে। মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের যে 8টি ডিসিপ্লিনের কথা বলেছেন, 8টি ভাগের কথা বলেছেন, তার মধ্যে প্রাণায়াম হচ্ছে অন্যতম। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তো প্রাণায়ামের মধ্যে মূলত 7টি প্রাণায়ামের আমি একটা সিরিজ বানাবো। সেই প্রাণায়ামগুলো আপনাদের আমি দেখাবো, আপনাদের শেখাবো। কথিত আছে প্রাণায়াম যদি সঠিক নিয়মে অনুশীলন করা যায় তাহলে পৃথিবীতে এমন কোনো রোগ নেই, এমন কোনো রোগ সৃষ্টি হয়নি যার বিনাশ করা সম্ভব নেই শুধু এই যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে। আজকে যে প্রাণায়ামটা আমি আপনাদের শেখাবো সেটার নাম হচ্ছে নারী শুদ্ধিকরণ ক্রিয়া। অনুলোম বিলোমের সাথে এর অনেক মিল আছে, সুখক্রিয়ার সাথেও এর অনেক মিল আছে, কিন্তু অনুলোম বিলোম বা সুখক্রিয়া নারী শুদ্ধিকরণ ক্রিয়ার সাথে অনেক আলাদা এবং তার এফেক্টিভিটিও আলাদা। সে বিষয়েও আমি আপনাদের বলব। যদি কেউ পদ্মাসনে বসতে পারেন ভালো, আর যদি পদ্মাসনে বসতে না পারেন সেক্ষেত্রে অর্ধসিদ্ধাসন, মানে বাঁ পায়ের গোড়ালিটা ভিতরে থাকবে, ডান পাটা বাইরে। আর যদি তাতেও সমস্যা হয়, যেভাবে বসতে সুবিধা সেইভাবে বসতে পারেন, শুধু খেয়াল রাখবেন পিঠটাকে সোজা রাখতে হবে। আর তাতেও সমস্যা থাকলে আপনারা চেয়ারে বসে আপনারা প্রাণায়ামের অভ্যাস করতে পারেন। নারী শুদ্ধিকরণ ক্রিয়াতে বাম হস্ত মানে বাঁ হাত জ্ঞান মুদ্রায় থাকবে, মানে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ এক জায়গায় থাকবে, থাম অ্যান্ড ইন্ডেক্স, আর বাকি 3টে আঙুল জোড়া থাকবে এবং কমপ্লিটলি ওয়েল স্ট্রেচড, এবং সেটা অবশ্যই স্কাই ফেসড হবে। এবং অন্য হাত নাসিকা মুদ্রায় থাকবে, মানে প্রথম 2টি আঙুল ভাঁজ করা থাকবে, মধ্যমা এবং তর্জনী। এটাকে কেউ কেউ বিষ্ণু মুদ্রা বা বায়ু মুদ্রাও বলে থাকে। এবার আমি আমার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাকটা চেপে ধরবো, আর বাঁ দিক দিয়ে ডিপ গভীর শ্বাস নেব এবং বাঁ দিক দিয়ে পূর্ণ এক্সেলেশন হবে, পুরো শ্বাস আমি ছেড়ে দেব। তারপর আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো। এভাবে কিছুক্ষণ করতে থাকবো। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটিকে বন্ধ করে বাঁ দিক দিয়ে শ্বাস নিতে হবে, আবার বাঁ নাকটি বন্ধ করে ডান দিক দিয়ে শ্বাস ছাড়তে হবে। তো ইনহেল থ্রু দ্য রাইট, এক্সহেল থ্রু দ্য লেফট, ইনহেল থ্রু দ্য লেফট, এক্সহেল থ্রু দ্য রাইট। ডিপ ইনহেলেশন, ধীরে ধীরে শ্বাস নেব, আর ধীর লয়ে ত্যাগ করবো শ্বাস। আর প্রত্যেকবার শ্বাস নেওয়ার সাথে খেয়াল রাখতে হবে যাতে আমাদের শোল্ডার, নেক সব রিল্যাক্সড। নারী শুদ্ধিকরণ ক্রিয়ার বহু উপকারিতা আমি শর্টে আপনাদের বলে দিচ্ছি। নারী শুদ্ধিকরণ ক্রিয়া যদি কেউ নিয়মিত খালি পেটে সকালে অভ্যাস করে, তাহলে তার যদি ঘুমের সমস্যা থাকে, ঘুম হচ্ছে না রাত্রে, দুঃস্বপ্ন আসছে, স্লিপ অ্যাপনিয়া মানে নাক ডাকছে, সেগুলো ঠিক হয়ে যাবে। এছাড়াও নারী শুদ্ধিকরণ ক্রিয়া যদি কেউ অ্যাংজাইটির পেশেন্ট থাকে, যদি কারোর ডিপ্রেশন থাকে, যদি কারোর যে কোনো রকম মেন্টাল ইলনেস থাকে, আনস্টেবিলিটি থাকে, ফোকাস করতে পারছে না কাজে মন বসছে না, সেই সমস্ত কিছুর একটা কিওর হচ্ছে নারী শুদ্ধিকরণ ক্রিয়া।
এবং নাড়ি শুদ্ধিকরণ ক্রিয়া আমাদের ইমিউনিটি সিস্টেমকেও প্রচণ্ড ভালো রাখে। তো প্রত্যেক দিন সকালে খালি পেটে অন্তত 15 মিনিট নাড়ি শুদ্ধিকরণ ক্রিয়া প্র্যাকটিস করা উচিত। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। স্ট্রং বংস আউট।